জামালপুরের একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর সদর আসন। এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুস আহমেদ সহ ৫টি দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। উন্নয়ন ও রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ায় সদর উপজেলার দিকে নজর পুরো জেলার। নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। এবারের নির্বাচন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সাধারণ ভোটাররা। ২০২৪-এর গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের বড় একটি অংশ এবার প্রথমবার ভোট দেবে। তাই তরুণদের ভাষ্য, রাজনৈতিক দলগুলোর উচিত তরুণদের ম্যান্ডেট বোঝা এবং সেই অনুযায়ী রাজনীতি করা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থীগুলো আছে, এই প্রার্থীগুলো আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা যথেষ্টভাবে সন্দিহান, এবং এই তারুণ্যের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে কি ভূমিকা রাখতে পারবে আমরা তার ইস্তেহার দাবি করছি, যাতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে তাদের পদক্ষেপগুলো কি সেটা আমরা জানতে চাই। নির্বাচন ও একই দিনে গণভোট নিয়ে জামালপুর সদর উপজেলার গ্রামাঞ্চলে তেমন কোনো আলোচনা বা প্রচারণা চোখে পড়ছে না। অনেক ভোটারই জানেন না নির্বাচনের ব্যালটের পাশাপাশি আলাদা একটি গণভোটের ব্যালটও দেওয়া হবে। ফলে ভোটের দিন কেন্দ্রে গিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ভোটাররা। আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জামালপুর সদরে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যারা আমাদের একেবারেই তরুণ যুব সমাজ আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই আমাদের তথ্য প্রযুক্তির যে এই যুগে অবশ্যই তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করবে, আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। তারা যাতে আমাদের এই যুব সমাজ, তরুণ সমাজ, বেকার সমাজের পাশে থাকবে, আমরা এমন প্রার্থীকে এইবার নির্বাচন করতে চাই। এই নির্বাচনে নির্বাচন আইতাছে, আমরা ভোট দিতে যাবো, হ্যাঁ ভোটও বুঝি না ভোটও বুঝি না। আমাদের ফ্যামিলিতে কিভাবে ভোট দিব আমরা সাধারণ জনগণ, এটাই তো আমরা বুঝি না। কেউ তো প্রচার করবে আর আসে না যে এটা হ্যাঁ ভোট, এটা না ভোট। তবে স্থানীয় নেতাকর্মীদের মতে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি, তাই নির্বাচনে জয় তাদেরই হবে। আমরা বিশ্বাস করি যে সমস্ত নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়েছে তাদের পরিবার সহ জামালপুরের সাধারণ মানুষ অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের সাথে আছে। আমরা বিশ্বাস করি অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের যে জনপ্রিয়তা, এটা আকাশচুম্বী জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার কাছে অন্যান্য দল, অন্যান্য প্রার্থী কোনো পাত্তাই পাবে না, আমরা বিশ্বাস করি। একাধিক রাজনৈতিক দল ভোটের মাঠে সক্রিয় থাকলেও এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি কিছুটা নির্ভর রয়েছেন। মামুন এর আগেও ২ বার সফলভাবে জামালপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞ ও মাঠ পর্যায়ে পরীক্ষিত এই নেতাকে প্রার্থী করায় আত্মবিশ্বাসী বিএনপি। আমরা লক্ষ্য করছি যে আসলে ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই, যে কারণে এবারে নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আছে, সারা আছে। আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সারা আছে। আর সঙ্গত কারণে আমরা যেটা মনে করি যে গত ১৭ বছর আমরা নানা জেল, জুলুম, হামলা মামলা মোকাবেলা করে ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। এই ভোট নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এবং সেটিকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীরাও উজ্জীবিত। আর জামালপুরের প্রেক্ষাপটে আমরা মনে করি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আল্লাহর মতো অনেক ভালো আছে, সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়েই চলছে এবং আমরা মনে করি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জামালপুরে হবে। আমরা মনে করি যে জামালপুরের প্রেক্ষাপটে যেটুকু ১৭ বছর রাজপথে আমরা সংগ্রাম করেছি, জনগণের পক্ষে কথা বলেছি, সব মিলিয়ে এবার নির্বাচনের পরিবেশ আমাদের পক্ষে, জনগণের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি আমরা, এবং আমরা মনে করি যে জামালপুরে আমরা বিপুল ভোটে বিজয়ী হবে, এটা আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপরীতে নতুন মুখ নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে জামায়াতে ইসলামী। সদর আসনে দলটির প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। বয়স ও পরিচিতির সীমাবদ্ধতা থাকলেও দ্রুত সময়ের মধ্যে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি ও তার সমর্থকরা। এই আসন ছাড় দিতে রাজি নয় জামায়াতও। আমরা জামালপুর সদর আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী হিসেবে আমি চেষ্টা মেহনত করে যাচ্ছি। আমি
আশাবাদী, কারণ রব্বুল আলামিন নিজে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, সেজন্য আমরা নিরাশ নই। আমরা অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ জামাত পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে আগামী 12 তারিখের নির্বাচনে জনগণ আমাদেরকে রায় দিবেন। আমাদের আমিরে জামাত বলেছিলেন যে জামাতকে যদি সরকার গঠন করার জন্য যদি জনগণ রায় দেয়, আমরা একটি দুর্নীতিমুক্ত সুন্দর এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। জামালপুর সদর আসনে মোট ভোটার সংখ্যা 5,49,042 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,65,097 জন, নারী ভোটার 2,83,038 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 7 জন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।